नमस्कार बंधुरा आमी डाक्तार भीम नस्कर। आजकल दुनियाते कसमेटिक यूज करार एक कम्पिटिशन लेगे गेछे। अर्थात महिलादेर मध्य देखबेन रास्ताघाटे बार होले तारा मुखेर मध्य कसमेटिक यूज करे एकदम प्लास्टार करे दिएई बाइरे बार हय और एटी देखा जाए एबं दुनियाते एटी सबथेके बेशी चलছে। किन्तु आपनारा जानेन ना जे এই कसमेटिक यूज करे अनेक महिलादेर मुखेर भेतरे विभिन्न रकम दाग धाबड़ा स्किन इनफेक्शन चले एसेছে, अर्थात स्किनेर विभिन्न रकम रोग चले एसेছে। আর এই রোগটিকে তারা ঠিক করতে কোনো ডাক্তার খুঁজে পাচ্ছেন না, কোনো ট্রিটমেন্ট খুঁজে পাচ্ছেন না বা অন্য কোনো ওষুধে তাদের ঠিক হচ্ছে না, অর্থাৎ এটা কসমেটিক রিঅ্যাকশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে একটা ভেরি গুড মেডিসিন, ফ্যান্টাস্টিক মেডিসিন এবং স্পেসিফিক হোমিওপ্যাথি জগতের মধ্যে এই একটি মেডিসিন আছে এই কসমেটিক রিঅ্যাকশনটাকে দূর করতে পারে, আর যার নাম হলো ববিস্টা হোমিওপ্যাথিক মেডিসিন। এটি মাশরুম থেকে তৈরি হয়। এক প্রকার মাশরুম আছে সেটা সকলে খায়, আর এক প্রকার মাশরুম আছে কিছু মানুষ তাকে ইউজ করে না বা খায় না। একটা মাশরুম দেখবেন মাটির ভিতর থেকে আস্তে আস্তে বলের মতো আকার ধারণ করে আস্তে আস্তে বাড়বে। ইটালির মানুষজন এই রকম ধরনের মাশরুম খাওয়ার একটা প্রচলন আছে এবং এই মাশরুম থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হয় যার নাম হলো ববিস্টা হোমিওপ্যাথিক মেডিসিন। এবং এই মাশরুমের অনেকে একে বলা হয় নোশট মেডিসিন বলে ডাকে এবং অনেকে ডাকে এটাকে পাফ বল বলে, অর্থাৎ বলের মতো শেপ ধারণ করে এবং এর ভিতরে ওয়াটার এক্সটেন্ট হয়, একটা গ্যাসের এক্সটেন্ট হয়, অর্থাৎ গ্যাস আস্তে আস্তে এর ভিতরে বেড়ে গিয়ে চাপ দিতে থাকে, অনেকে ওয়াটারি এক্সটেন্ট বলে। তো এইটিকে আস্তে আস্তে ফুলতে থাকে এবং নির্দিষ্ট আকার পর্যন্ত এটা ফোলে, তার বেশি তো ফুলবে না এবং ভিতরে যদি আরও বেশি প্রেসার পড়ে তাহলে ফেটে যাবে। যেমন আপনি যদি চাকাতে পাম্প দেন, সাইকেলের চাকা নির্দিষ্ট আকার ধারণ করলো, তারপরে বেশি পাম্প দিলে সেটাকে ফেটে যাবে। তেমনি এর ভিতরে যখন ওয়াটার এক্সটেন্টটা হচ্ছে আস্তে আস্তে গ্যাসের যে প্রেসারটা আস্তে আস্তে বাড়ছে সেইটা নির্দিষ্ট আকার পর্যন্ত গিয়ে ফেটে যায় এবং ফেটে গেলে পাপ বলে এইরকম একটা আওয়াজ হয়, যার জন্য এটাকে পাফ বলে ডাকে এবং বলের মতো আকার ধারণ করে, যার জন্য এর নাম পাফ বল বলেও ডাকে। আর এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, এটাকে নোশট ওষুধ বলে ডাকে। এবং ডেলিউশন বডি ইন এনলার্জ, অর্থাৎ দেখবেন অনেক পেশেন্ট এটাকে বলে আমার শরীর যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, শরীর যেন ফুলে যাচ্ছে, বিশেষত পিছনের দিক থেকে, যেমন ওই মাশরুমটা আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে ফলে তেমনি পেশেন্ট মনে করে। তো আমি এখানে আপনাদেরকে তিনটি রুব্রিক বলবো, এই রুব্রিক অনুযায়ী যদি আপনারা মেডিসিনটি দেন যে কোনো রোগের ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারবেন, আপনার লিমিটেড টাইমের মধ্যে সেই রোগ আপনার ঠিক হয়ে যাবে। যত এমবিবিএস আছে, এমডি আছে, বিএইচএমএস আছে, তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমি বলবো তাদের উপকার হবে, ছোটোখাটো ডাক্তারের উপকার হবে এই মেডিসিনটি ডায়াগনোসিস করার জন্য। কিন্তু এই মেডিসিনটি অনেক ডাক্তার আছে, অনেক ঘরোয়া ট্রিটমেন্ট আছে যারা এই মেডিসিনটিকে ইউজ করে না। কারণ কেন করে না আমি একটু আপনাদের কাছে আগে জানাই। তো দেখবেন অনেক ওষুধ আছে হোমিওপ্যাথিতে, আর এই যে মেডিসিন কথা যে ওষুধগুলো বলা আছে, অর্থাৎ যে রোগের নামগুলো এই মেডিসিনে বলা আছে, আর্টিকেরিয়ার কথা বলা আছে, ছোট ছোট লাল লাল আর্টিকেরিয়া আপনার শরীরে যদি হয়ে যায় বেস্ট কাজ করে। কিন্তু আপনি দেখবেন এই মেডিসিনটা আর্টিকেরিয়ার জন্য ইউজ করে না, কারণ এর থেকে বেটার মেডিসিন হোমিওপ্যাথিতে আছে, যেমন এপিসমেল, আর্টিকেউরিন, সালফার আছে, যার জন্য এই মেডিসিনটাকে ইউজ করে না। তেমনই এক্সিমার কথা বলা আছে এই ওষুধে, আর এক্সিমার জন্য এর থেকে বেস্ট মেডিসিন আছে, যার জন্য এই ববিস্টা হোমিওপ্যাথিক মেডিসিনটাকে ইউজ করে না। আপনার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, আপনার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, পায়খানার দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে, এ কথাটা বলা আছে, ববিস্টাতে ভালো কাজ করে। কিন্তু আপনার কাছে যখন কোনো পেশেন্ট যাবে আপনি কি এই ববিস্টা দেবেন? আপনার আগে মনে উঠবে যে হেমামেলিস মেডিসিনটা কেমন, আপনার আগে মনে উঠবে মেলিফোলিয়াম বা লিলিয়াম, ট্রিলিয়াম ওষুধটিকের কথা মনে উঠবে, আপনার নিশ্চিত ববিস্টার কথা মনে উঠবে না। ববিস্টা আপনি দেবেন না, কারণ এর থেকে বেটার মেডিসিন আছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি হোমিওপ্যাথি এই ববিস্টা মেডিসিনের মধ্যে যেসব রোগ লক্ষণের কথা বলা আছে সেই সব রোগের উপরে এর থেকে বেস্ট কাজ করে হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যার জন্য আপনারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারবেন না। যেমন মাসিকের সমস্যা রাত্রে বাড়ে এবং সকালে বাড়ে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, দেখবেন রাত্রে সকালে বাড়ে, এর থেকে বেস্ট মেডিসিন, এর থেকে বেস্ট কাজ করে, তাহলে এই মেডিসিনটা আপনি ইউজ করবেন কেন? নাক দিয়ে সর্দি যদি বার হয় লম্বা তারের মতো, আপনার কাছে এমন কোনো পেশেন্ট গেলে আপনি প্রথমে ক্যালিবাইকম ইউজ করবেন, আপনি এই মেডিসিনটির কথা মনে করবেন না, কারণ ক্যালিবাইকম এর থেকে বেস্ট কাজ করে। তদ্রূপ সাদা স্রাবের যদি পেশেন্ট আসে, মাসিকের আগে পরে যে সাদা স্রাব হয়, তো দেখবেন এর থেকে আরও বেটার মেডিসিন আছে, তাহলে এটাকে আপনি ইউজ করবেন না। ওভারঅল আমি বলতে চাচ্ছি এই মেডিসিনের যেসব কাজের কথা বলা আছে রোগ লক্ষণ, এর থেকে বেস্ট মেডিসিন আছে, তাহলে এই মেডিসিনটা আপনি ইউজ করবেন না। কিন্তু এই মেডিসিনটা যদি মাইন্ড রুব্রিকের উপরে, তিনটি রুব্রিকের উপরে আপনি যদি ডায়াগনোসিস করেন, তো যে কোনো রোগের প্রতি আপনি খুব সহজে
একটি দুটি ডোজ দিয়ে ঠিক করে নিতে পারবেন। আর সেটি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, প্রথম রুব্রিক হলো ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ। 2 নম্বরে হলো লোকাসিটি, ওপেন হার্টেড। 3 নম্বর হলো নেইপ, অর্থাৎ সাদা মনের মানুষ। নেইপ, তার মনে কোনো পাপ নেই, নিষ্পাপ, মনের মধ্যে কোনো পাপ নেই, ময়লা নেই, কোনো ঘাবড়া নেই, কোনো ছল চাতুরি কিছুই নেই, পুরো সাদা মনের মানুষ। যেমন এমন কোনো মানুষ আছে, আপনি দেখবেন আপনার চেম্বারে গিয়েছে বা আপনার সাথে দেখা হয়েছে, আপনি ইয়ার কি করে বলেন, কই দাদা আপনাকে তো আজকে খুব ভালোই দেখাচ্ছে, বা আপনি যে জামাটা পরেছেন আজকে এই জামাটা পরে আপনার বেশ ভালোই মাইনেছে, আপনি যদি এমন বলেন তো তাহলে কেমন হবে? কিন্তু সে মনে করছে না, সে আমাকে ঠিকই বলছে, কারণ আমাকে মনে হচ্ছে আজকে জামাটা পরে খুব ভালোই লাগছে, কিন্তু সে জানে না আপনি তার সাথে ইয়ার কি করছেন বা আপনি তাকে টোন দিচ্ছেন, সে জানে না, সে মনে করছে না আমাকে ঠিক ভালোই বলছে। এমন সাদা মনের মানুষ যদি পাওয়া যায় তো ববিশটা তাদের ক্ষেত্রেও আসে। তো ট্রুথ, টেলিং দ্য প্লেন ট্রুথ, মানে আপনাকে আমি বলছি একটু এক্সাম্পল হিসাবে বলছি। দেখুন, অনেক পেশেন্ট আছে, যেমন আমি একবার একটা এক্সাম্পল হিসেবে বলি, আমি একবার বিয়ে বাড়িতে গিয়েছি। আর আজকাল বিয়ে বাড়িতে দেখবেন, অনুষ্ঠান বাড়িতে কি হয়, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ায় 4 জনের সিট থাকে। তো আপনারা যদি ফুটপাতে খান বা আমরা যদি ফুটপাতে খান তো যা দেবে সেটাকে আমরা খেয়ে নিই, কারণ কোনো কিছু ছাড়ার দরকার নেই। তেমনি যদি রেস্টুরেন্টে আগে বিল করে নেয় আর তারপরে খাওয়া দেয় তো যা দেবে তাই খেতে হবে, কোনোটা ছাড়া যাবে না, সব তো টাকা। আর বিয়ে বাড়ি পুরো ফ্রি মাল, যে যত দেবে তত খাবে। কিন্তু যদি অন্য নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম বা অন্যরকম পেশেন্ট পায় তো অনেকে বলবে, যাদের একটু সেন্স আছে, বুদ্ধি আছে, যে এটা খাবো না, এটা আমার পছন্দ না, ওইটা খাবো, এটা খাবো, চয়েস করে নেয়। তেমনি আমাদের সামনে একটা দিগ্গজ মোটা সোটা লোক বসেছিল, আমরা 3 জন বসেছি, আমার ডাক্তার, সিনিয়র ডাক্তার, আমি এবং আর একজন গেস্ট ছিল, আর তার পাশে একটা মোটা সোটা লম্বা চওড়া ওই 30-35 মতো বয়স হবে, তারা বসেছিল সেই ব্যক্তি। এবং আমরা খাওয়া দাওয়া করছি, তারাও খাওয়া দাওয়া করছে, সে যা কিছু দিচ্ছে কন্টিনিউ চাইলে যাচ্ছে, যা কিছু দিচ্ছে কন্টিনিউ চাইলে যাচ্ছে। আমি তো শুধু দেখেই যাচ্ছি, কিন্তু লাস্ট যখন ওঠার সময় দেখলাম যে অনেকগুলি মাংস নিয়ে সে খেতেই যাচ্ছে, কিন্তু আমরা উঠে যাচ্ছি। তো আমি থাকতে না পেরে তাকে আমি জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনার বয়স কত বলুন তো, আপনার বয়স কত? আমরা তো বুঝতে পারছি যে 30 থেকে 35 মতো বয়স হবে, আর এই যে চেহারা, আপনার এই যে চেহারা হয়ে গেছে, এই যে শরীর, আর আপনার এই বয়সে এখন যদি এমন খান পরবর্তীকালে কি হবে? আপনার শরীরের দিকে নজর দেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনার শরীর এই বয়সে এতটা যদি বেড়ে যায় আর এই রকম যদি খান তো আরও বয়সে আপনি কি করবেন? আপনার শরীরের উপরে নজর দেওয়া উচিত, যদি শরীর খারাপ হয়ে যায়। তো সে প্রত্যুত্তরে আমাদেরকে কি উত্তর দিল, আমার বয়স এখন 35। আপনারা তাহলে কি বলবেন? সে কিছুই বুঝতে পারলো না। অর্থাৎ সমাজে কি হচ্ছে, সমাজে চলার জন্য, অর্থাৎ এই সমাজে চলতে গেলে, মিশতে গেলে বা পরিবেশে আস্তে আস্তে বড় হতে গেলে যে কথাগুলি বলা উচিত, যেভাবে আচার আচরণ করা উচিত, সে সেইটাকে বুঝতে পারছে না, জানতে পারছে না এবং সঠিক উত্তর দিতে পারছে না। সে আমাদেরকে বলে দিল যে না, আমার বয়স 35। যেমন আমি আর একটা এক্সাম্পল বলি, একটা পেশেন্ট, বাচ্চা পেশেন্ট, 5-7 বছরের পেশেন্ট আমার কাছে এসেছে, তার পায়খানা দিয়ে রক্ত বেরোচ্ছে। তা বাচ্চারা নিশ্চিত তো একা একা আসবে না, তার মায়ের সাথে এসেছে। মা যদি বলে দেয় তো ভালো হলো, কিন্তু মা বলার আগে ছেলেটাই বলে দিচ্ছে যে ডাক্তারবাবু আমার এই হয়েছে। মানে দেখবেন, পায়খানা দিয়ে যদি রক্ত বাড়ায় আর কোনো বাচ্চা যদি 5-7 বছরের আছে তো সে কী বলবে? তারা তো পায়খানাটাকে কি বলবে, ডাক্তারবাবু বা ডাক্তার কাকু আমার পায়খানা করতে গেলে রক্ত বাড়াচ্ছে, বা আমি টাট্টি করতে গেলে, বা অনেকে বলে না পটি, ডাক্তারবাবু পটি করতে গেলে ব্যথা করে আর রক্ত পড়ে, এরকমই বলবে, স্বাভাবিক বলা উচিত। কিন্তু সে কি বলছে, না ডাক্তার কাকু আমার না হাঁকতে গেলে পায়খানার দাঁত দিয়ে গুলগুল করে রক্ত বাড়ছে। আপনি চিন্তা করুন, পেশেন্ট কেন একদম সাদা মনের মানুষ, অর্থাৎ হাগার কথাটা না বলা উচিত। হাঁকতে গেলে কি বলবে, হাঁকা কথাটাকে ইউজ করে, কিন্তু সেই বাচ্চা ইউজ করলো যে আমার হাঁকতে গেলে পায়খানা দিয়ে রক্ত বার হয়। তাহলে কেমন বুঝতে পারছেন? তো এই রকম ধরনের পেশেন্ট আপনি ববিশটা দেন, আমি ববিশটা দিয়েছি একদম কুইক রেজাল্ট, অন্য মেডিসিনে কি রেজাল্ট পাবো? আরও এক্সাম্পল হিসেবে আপনার কাছে বলছি, একটা মহিলা, আমাদের পূর্বজ ডাক্তার যিনি রাইটার ছিল, তার নাম আমি নেব না, সেই ডাক্তারের কাছে একবার একটা মহিলা এসেছিল, তার প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়েশন ব্লিডিং হচ্ছে, খুব বেশি পরিমাণে মেনস্ট্রুয়েশন ব্লিডিং হচ্ছে। কিন্তু তাকে যখন কেস টেকিং করা হলো, ডাক্তার তাকে জিজ্ঞাসা করার আগেই সে ওপেন বলে দিচ্ছে, মানে আমি কি বলেছি যে ওপেন লোকাসিটি, ওপেন হার্টেড, কোনো লজ্জা নেই, কোনো নেই, সাদা মনের মানুষ, একেবারে ওপেন হার্টেড করে দিচ্ছে। যে তিনি বলছে যে ডাক্তারবাবু আমি না অনেক কটা ছেলের সাথে মেলামেশা করেছি, অনেক কটা ছেলের সাথে শুয়েছি, মেলামেশা করেছি, তার জন্য আমার এরকম ব্লিডিং হচ্ছে।
আবার অবাক হয়ে যাবেন, আরে ডাক্তার তো কেস টেকিং করার সময় জিজ্ঞাসা করলো না, আপনি কিন্তু সে কিন্তু অটোমেটিক বলে দিল, একদম ওপেনলি বলে দিল, তার কোনো লজ্জা নেই, পুরো সাদা মনের মানুষ। কিন্তু ওভারঅল যদি এই রকম কেউ করেও আসে আর ডাক্তার যদি তাকে জিজ্ঞাসা করে, কেউ এইভাবে বলবে না, কারণ তার লজ্জা বোধ করবে, সে লজ্জিত হবে যে আমার এইভাবে বলা উচিত নয়। আর যদিও বা বলে থেমে থেমে বলবে, হালকা উদাহরণ দিয়ে বলবে যে এইরকম সমস্যা, কিন্তু সে তার কেস টেকিংয়ের আগেই বলে দিল যে আমি অনেকজনের কাছে শুয়ে এসেছি, আমার যার জন্য ব্লিডিং হচ্ছে। এবং তারপরে সে আরও নিজে থেকে বলে দিচ্ছে যে ডাক্তারবাবু জানেন এরকম কেন হয়, আমার এরকম মাঝে মধ্যে হয়, মানে আমি এই রকম ধরনের পুরুষ এবং একটা ছাড়া 3টে পুরুষ এই রকম ধরনের লোক, এই রকম ক্যাটাগরি, এই রকম দেখতে হবে, আমি সব থেকে বেশি পছন্দ করি, আর যার জন্য এই রকম সমস্যা আমার বারবার হয়। এটিও সে ওপেন খুলে বলে দিল, অর্থাৎ ওপেন মানে লোকাসিটি ওপেন হার্টের, লোকজনের সামনে একেবারে খোলামেলা বলে দিল। তো একদম পুরো লেটার ধরিয়ে দিল। তো ডাক্তারের আর বাদ রইল না, তিনি ববিষ্ঠ হোমিওপ্যাথিক মেডিসিন দিল। আদৌ উদাহরণস্বরূপ আমি বলি, একটা 17 বছর 18 বছরের পেশেন্ট যদি, বাচ্চা বা বউ বা কেউ কোনো লোক যদি 17-18 বছরের ইয়ং যদি আপনার কাছে আসে, তো সচরাচর আপনি যদি জিজ্ঞাসা করেন আমি কি, যে বাবা তোমার নাম কি, বলবে আমার নাম অমুক 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 বলে দেবে। যদি তোমার বয়স জিজ্ঞাসা করা হয় যে তোমার বয়স কত, কি বলবে 17, 18, 19, যার যেটা বয়স সেটা বলে দেবে। কিন্তু সে বলছে ডাক্তারবাবু আমার বয়স এখন 18 বছর 6 মাস আমার বয়স। এটা কোনো বলার দরকার আছে যে আমার বয়স এখন 18 বছর 6 মাস? অর্থাৎ পুরো পরিষ্কারভাবে বলে দিল, কারণ সে লোকাসিটি ওপেন হার্টেড, কোনো কিছু চেপে রাখলো না। এবং অনেকের দেখবেন আরও, আপনি যদি অ্যাড্রেস জিজ্ঞাসা করেন, এই সব ছেলেদের যদি আপনি অ্যাড্রেস জিজ্ঞাসা করেন, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, আপনি পেশেন্ট আসবেন অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন, কি বলবে আমার বাড়ি নেভি মুম্বাই, আমি কলকাতা থেকে আসছি, আমি ডায়মন্ড থেকে আসছি, সোনারপুর থেকে আসছি, বা আপনার এই পাশের গলিতে আমি থাকি, এই তো পাশের গ্রাম মৌসলে থাকি, টারদাতে থাকি, বা ক্যানিংয়ে থাকি, বলে দিল যে যার জায়গা। কিন্তু একে যদি আপনি অ্যাড্রেস জিজ্ঞাসা করেন, পুরো লেটার ধরিয়ে দেবে। লেটার মানে আমার বাড়ি অমুক জায়গায়, অমুক গলি দিয়ে যেতে হবে, রুম নম্বর এত, ঘর নম্বর এত, প্লট নম্বর এত, এই গলিতে গেলে এই ব্যাঁকেতে আমার বাড়ি, একদম পুরো আপনাকে লেটার ধরিয়ে দেবে। বলার কোনো দরকার নেই, কিন্তু আপনি অ্যাড্রেস জিজ্ঞাসা করলে এরমভাবে লেটার ধরিয়ে দিল। তাহলে কি হলো, একদম ওপেন হার্টেড করে দিল। আর কি, ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ, একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দিল, একদম পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে দিল। মনের মধ্যে কোনো ঘাবড়া নেই, কোনো ময়লা নেই, কোনো রং নেই, সাদা মনের মানুষ। তো এক্ষেত্রে আপনারা এই মেডিসিনটিকে ডায়াগনোসিস করতে পারে ঠিক এই রকম ধরনের পেশেন্টের ক্ষেত্রে। স্বাভাবিক কোনো কথাবার্তা যদি হয়, দেখবেন 10টি সেন্টেন্সের কথা, অর্থাৎ দেখবেন কিছু কথা আছে 10টা সেন্টেন্সে একটা কথা হবে। এবং এটা যদি নার্স ভূমিকার পেশেন্ট হয় বা অন্য কোনো পেশেন্ট হয় বা একটু চতুর লোক হয়, তাহলে সে কি বলবে, এই 10টা সেন্টেন্সকে ভেঙে সে 4টি সেন্টেন্সের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দেবে, 4টে সেন্টেন্স। কিন্তু ববিস্টার পেশেন্ট হলে 10টা সেন্টেন্সও হবে না, সে এটিকে একবারে খোলামেলা বলবে, একদম পুরো শুরু করে দেবে, খোলামেলা রেডিওর মতো শুরু করে দেবে। তো এই রকম ধরনের পেশেন্টকে ববিস্টা মেডিসিন। তো এই 3টে রুব্রিকের মধ্যে পড়ে। অর্থাৎ ভালোবাসা করতে গেলে নেই নিষ্পাপ, ভালোবাসা করতে গেলে যে পুরো 3:30 সময় দেখা করতে হবে আপনাকে, ভালোবাসা করতে গেলে বা 5টার সময় আপনাকে পার্টনারের সাথে দেখা করতে হবে পার্কে, তাহলে এই যে 5টার সময় দেখা করে তার সাথে কি বলা উচিত সেটা তার মধ্যে নেই। যে ভালোবাসার যে ফিলিং যে কিভাবে তৈরি হয় এবং হলে এটাকে ওপেন করে কিভাবে কাউন্সিলিং করতে হয় সেটা তার মধ্যে নেই। তো ঠিক এই রকম ধরনের পেশেন্ট যদি, সাদা মনের মানুষ যদি আমরা পাই, আর এই উদাহরণগুলো যেগুলো আমি আপনাদের কাছে দিলাম, এই রকম ধরনের এই রকম নেচারের পেশেন্ট যদি আসে আর এই 3টে রুব্রিকের মধ্যে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ববিস্টা হোমিওপ্যাথিক মেডিসিনটি দেওয়ার ক্ষেত্র আসে। দেখুন এই মেডিসিনটি অনেক বড় মেডিসিন, আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেত, কিন্তু শর্ট ভিডিও এখন লোক দেখতে চায় না, তার জন্য আপনারা দেখছে। আর আপনারা কমেন্ট করবেন, যদি এই রকম রুব্রিক যদি শুনতে চান তো কমেন্ট করবেন, এবং প্যাথোলজিক্যাল শুনতে গেলেও কমেন্ট করবেন। অর্থাৎ কিছু কিছু মেডিসিন প্যাথোলজিক্যাল ভালো কাজ করে, কিছু কিছু মেডিসিন আছে রুব্রিকের উপরে কাজ করে, কিছু মেডিসিন আছে রুব্রিকও ভালো কাজ করে, মানে বিভিন্ন রকম ছোট ছোট রুব্রিক সেটাকে ভেঙে যদি বিস্তারিতভাবে জানা যায়, এবং তার প্যাথোলজিক্যাল সিমটমও আছে, ভালো কাজ করে। তো নমস্কার, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।